আসসালামু আলাইকুম। ৪৬তম BCS এর গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন আমরা সমাধান শুরু করি। প্রথম প্রশ্নটিতে বলেছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়। এখানে ভগ্নাংশ দেওয়া আছে 2/3। এই 2/3 হতে বড় কোন ভগ্নাংশটি, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 2/3 এটার সাথে গুণ করে দিলে কি হয়, এখানে হয় 50 দুগুণী 100, আর এখানে হয় 3 তেত্রিশে 99। তাহলে বড় হচ্ছে 100। তাহলে 50 আর 2 গুণ করলে হয় 100। তাহলে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 2/3। এখন 8/11 সাথে যদি আমরা গুণ করি তাহলে হয় 11 দুগুণী 22 আর 3 আটা 24। তাহলে 8-এর সাথে গুণ করে কিন্তু আমাদের হচ্ছে বড় মান হচ্ছে বড়, এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে 22। তাহলে এটা হচ্ছে বড়। তাহলে এইটার সাথে গুণ করে যেহেতু মানটা বড় এসেছে, তাহলে আমাদের 2/3 থেকে এই 8/11 এই ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে আমাদের অ্যান্সার হবে 8/11। এখন পরের অঙ্কটিতে আসি। পরের অঙ্কটিতে বলেছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এখন চক্রবৃদ্ধি মূলধনের আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে C = P × 1 + R⁴ এখন এই বার্ষিক 5% হার মুনাফা আমরা সূত্রটি জানি যে C = P × 1 + R⁴ এখন P হচ্ছে আসল হচ্ছে আমাদের 400 টাকা, আসল হচ্ছে 400 টাকা। এখন 1 + R, এখন R হচ্ছে মুনাফা হার হচ্ছে 5%, তাহলে 5% মানে 5/100 n হচ্ছে 2 বছর। এখন এটা যদি কাটাকুটি করে তাহলে 5 × 5 5 20 100। এখন হচ্ছে থাকে কি 400 × 1 + 1/20 স্কোয়ার। এখন 20 আর 1 কত হয় 21/20 গুণ 21/20। এখন এই 0 0 কেটে যায়, এই 0 0 কেটে যায়, তাহলে 2 দুগুণে 4 কেটে যায়। তাহলে আমাদের 21 গুণ 21 করলে হয় 441। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 441। এটা হচ্ছে অ্যান্সার। এখন পরের অঙ্কটিতে আসি। পরের অঙ্কটিতে বলেছে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত। এখন আমাদের বের করতে হবে 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল। দুটি পূর্ণ সংখ্যা, যে দুটি পূর্ণ সংখ্যাকে যোগ করলে আমাদের হবে 300, এই সংখ্যাদের চেয়ে অনুপাত কত। তাহলে এখানে আমাদের অনুপাতগুলোকে আগে যোগ করে, তাহলে 9 যোগ করলে হয় 10। এখন যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে 300 দিয়ে ভাগ করব। এখন 300 দিয়ে 10 যদি ভাগ করি তাহলে হয় কত 30। তাহলে একটা সংখ্যা যদি হয় 30, তাহলে আটটা সংখ্যা হবে 270। এখন 5 আর 2 যোগ করলে হয় 7, আর 5 আর 3 যোগ করলে হয় 8। এই 7 আর 8 কিন্তু 300 দ্বারা বিভাজ্য না, এই জন্য আমাদের এইটা হবে না। এখন গ নাম্বার আছে 2 আর 3 2 × 3 3 আর 2 মানে 5। এখন আমরা যদি 300-তে 5 ভাগ করি তাহলে কত হয় 60 হয়। 300/5 যদি করি তাহলে 5 6 30 0, তাহলে 60 হয়। এখন 60 দুগুণী হয় 120, তাহলে একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 3 6 18 180। তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে 120, একটা সংখ্যা হচ্ছে 180। তাহলে 120 আর 180 যোগ করলে হয় 300, আর 120 আর 180 এই দুইটাই কিন্তু 100 হতে বড় সংখ্যা, এই জন্য আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। এখন পরের অঙ্কটিতে যাই। পরের অঙ্কটিতে বলেছে x² - 7x + 12 শূন্যের ছোট হলে সমাধান সেট করি। তাহলে প্রথমে এটাকে বিশ্লেষণ করি, তাহলে কি হবে x² - 4x - 3x + 12। এখন এখান থেকে x কমন যায়, তাহলে থাকে x - 4 - 3 কমন যায়, এখান থেকে x - 4। তাহলে এখানে হয় x - 4 to x - 3 শূন্য ছোট হবে, তাহলে x - 4 আর x - 3 হবে শূন্য ছোট, অর্থাৎ আমাদের x কি হবে 3-এর বড় হবে এবং 4-এর ছোট হবে। x হবে 3-এর বড় বা সমান এবং 4-এর ছোট বা সমান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে এটার মান কত। তাহলে প্রথমে এটাকে আমরা ভেঙে ফেলি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + 2b + b² পড়ে। তাহলে হয় কি x² + 2 দুগুণে 4 4xy প্লাস এটাকে স্কোয়ার করলে হয় 4y² প্লাস, এখন এটাতে আবার একই সূত্র পড়ে, তাহলে y² + 2 দুগুণে 4 4yz + 4z²।
প্লাস জেড স্কোয়ার প্লাস 4xz প্লাস 4x²। এটাকে আমরা ভেঙে ফেলছি। এখন এক্স স্কোয়ার কয়টা, এখানে একটা আছে, এখানে যে 4টা আছে, তাহলে 4 হচ্ছে 5x², ওয়াই হচ্ছে 4y প্লাস ওয়াই, তাহলে 5y²। জেডও হচ্ছে 5z²। এখন 4xy আছে, 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখন এখান থেকে 5 কমন যায়, তাহলে 5 কমন গেলে কী থাকবে, x² প্লাস y² প্লাস z²। আর এখান থেকে 4 কমন যায়, 4 কমন গেলে থাকে xy প্লাস yz প্লাস zx। এখন আমাদের x² প্লাস y² প্লাস z² মান দিয়েছে 2, তাহলে 5 × 2 প্লাস 4 × xy প্লাস yz প্লাস zx এর মান কিন্তু দেওয়া আছে 1, এটার মধ্যে আছে 2, এটার মধ্যে আছে 1, এখানে 1 বসিয়ে দিই, তাহলে কি হয় 5 × 2 = 10 + 4, তাহলে 10 আর 4 যোগ করলে হয় 14, এটাই হচ্ছে অ্যান্সার। এখন নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে 3x - y = 3, 5x + y = 21 হলে xy এর মান কত। তাহলে এখান থেকে আমরা y এর মান কি পাচ্ছি, y এর মান পাচ্ছি 3x - 3, এখান থেকে y এর মান পেয়ে গেছে। এখন এখানে y এর মানটা বসিয়ে দিই, তাহলে কি y এর মান বসিয়ে লিখতে হবে 5x + 3x - 3 = 21। এখন 5 আর 3 যোগ করলে হয় 8x - 3 = 21। এখন 8x = 3, এ পাশে চলে গেলে যোগে চলে যায়, তাহলে 21 আর 3 যোগ করলে 24। অতএব x = কি 8 এর পাশে যে ভাগ হবে, তাহলে 3 × 8 = 24, তাহলে x = হবে 3। তাহলে x = যদি 3 হয় তাহলে y কত হবে, 3 পাশে বসিয়ে দিই, তাহলে 3 × 3 - 3, তাহলে 3 × 3 = 9 - 3, 9 থেকে 3 বাদ দিলে হয় 3, তাহলে আমাদের xy এর মান কত, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তাহলে আমাদের xy সমান হচ্ছে x পেয়েছি কত 3 এবং y হচ্ছে 6, এটা হচ্ছে অ্যান্সার। এখন নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে হাফ ইন্টু 2x - 3 + 1 = 5 হলে x এর মান কত। তাহলে আমরা প্রথমে +1 এর পাশে নিয়ে চলে যাই, তাহলে এখানে থাকে কি হাফ ইন্টু 2x - 3 = 5 - 1 হলে হয় 4। এখন 2 এর পাশে ভাগের পাশে গেলে কি হয়, গুণে হয়ে যায়, তাহলে 2x - 3 = 8। এখন 2x - 3 = 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x - 3 = 3, তাহলে অতএব x সমান কি হবে, 3 এর পাশে আসলে 3 আর 3 6, তবে আমাদের x সমান হচ্ছে 6, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে log √8x = 3, 1/3 হলে x এর মান কত। তাহলে এখানে x এর মান বের করতে হবে, তাহলে x সমান কি √8 টু দি পাওয়ার 1/3 মানে 3 থেকে 9 = 10, 10/3। এখন √8, এখন এই √8 মানে কিন্তু 2 টু দি পাওয়ার কিউ, টু দি পাওয়ার কি আছে এখানে 10/3। এখন রুটকে যদি আমরা বের করি তাহলে কি হবে 3/2 × 10/3, তাহলে এখানে কাটাকুটি করলে হয় 2 কে 2, 5 × 2 = 10, 3 3 কেটে যায়, তাহলে কি থাকে 2 টু দি পাওয়ার 5, তাহলে কি থাকে আমাদের 2 টু দি পাওয়ার 5। এখন 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 × 2 × 2 × 2 × 2, তাহলে কয়টা 2 হবে আমাদের 5টা 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি বের করতে হবে, 1 হতে বড় 1000-এর মধ্যে, তাহলে আমাদের প্রথমে 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে ফেলি, তাহলে কি হবে এখানে 1000
1000/30, তাহলে ভাগ করলে কত হয়? 0 0 কেটে যায়। তাহলে আমাদের 33 সামথিং। তাহলে আমাদের হচ্ছে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টা। আমাদের 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টা। এখন 16 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে 16 দ্বারা বিভাজ্য, 16 এবং 30 দ্বারা বিভাজ্য দুটি বিভাজ্য সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে 16 আর 30-এর লসাগু করবো। তাহলে 16 আর 30-এর লসাগু করলে কত হয়? 2 দিয়ে 8 দুগুণে 16, 15 দুগুণে 30। এখন কত হলো লসাগু? 2 গুণ 8 গুণ 15। তাহলে 15 দুগুণে 30 গুণ 8। তাহলে আমাদের লসাগু হচ্ছে 240। লসাগু হচ্ছে 240। তাহলে 16 এবং 30 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে 1000। এবার হচ্ছে 1000 ভাগ 240 হবে। 1000 ভাগ 240। এখন 0 0 কেটে যায়। 24 2 দিয়ে যদি কাটি তাহলে 12 দুগুণে 24, 50 দুগুণে 100, 6 দুগুণে 12, 25 দুগুণে 50। কোথায় 25/6? প্রায় 4 সামথিং। তাহলে আমাদের 16 এবং 30-এর দ্বারা বিভাজ্য হচ্ছে 4টি সংখ্যা, কিন্তু এখানে বলেছে 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা কী করবো? 33 থেকে 4 মাইনাস করে দেবো। তাহলে 33 থেকে 4 মাইনাস করলে হয় 29। তাহলে আমাদের আনসার হচ্ছে 29। আনসার হচ্ছে 29। এখন নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। উহা তলগুলোর মোট ক্ষেত্রফল কত? তাহলে সিলিন্ডারের তলগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। এখন 2π, এখন r ব্যাসার্ধ দেওয়া আছে 2, আর হচ্ছে 2h মানে উচ্চতা দেওয়া আছে 6। তাহলে 2 দুগুণে 4 পাই, আর এখানে আছে 6 আর 2 8। তাহলে 4 8 32 পাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32 পাই। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, অর্থাৎ এই দুইটাকে মাইনাস করলে আমাদের তৃতীয় কোণটি বের হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 8 2 10। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি কোনো ত্রিভুজের একটি কোণ হয় 90 ডিগ্রি, তাহলে সেই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের আনসার হচ্ছে সমকোণী। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমরা হচ্ছে চিত্র আঁকিয়ে নিই। তাহলে প্রথমে আমরা একটি বর্গক্ষেত্র আঁকিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বর্গ এবং পরিলিখিত বৃত্ত। তাহলে আমাদের বৃত্ত হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৃত্ত। এখন বর্গের বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। বর্গের বাহু কি দেওয়া আছে? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। তাহলে আমরা কর্ণ যদি বের করি, কর্ণের সূত্র হচ্ছে √2a। তাহলে √2a মানে কর্ণ হচ্ছে 4√2 সেন্টিমিটার। এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ হচ্ছে 4√2। এখন কর্ণ যদি 4√2 হয়, কর্ণটাই কিন্তু এই বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে 4√2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কী হবে? এটার অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 4√2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2√2। এখন বলেছে বৃত্তের ক্ষেত্রফল কত? এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। ক্ষেত্রফল সমান πr²। এখন আর কত আমাদের? 2√2 এর স্কোয়ার ইন্টু পাই। তাহলে 2 স্কোয়ার করলে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 8 পাই। তাহলে আমাদের আনসার হচ্ছে 8 পাই বর্গ সেন্টিমিটার।
এখন নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। এখন তাহলে আমাদের এখানে কয়টি অক্ষর আছে, 1টি 2টি 3 4 5, তাহলে 5টি অক্ষর আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। আর সি হচ্ছে 2টা সি আছে, 2টা সি কি কমন, তাহলে এজন্য 2টা সি আছে, এজন্য আমরা নিচে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1। তাহলে 2 2 কেটে যায়, তাহলে থাকে কি 4 5 20 আর 3 20 60, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে a সমান x হলো 5 7 দ্বারা বিভাজ্য এবং x হবে 150-এর ছোট, তবে p অফ a এর সদস্য সংখ্যা কত। এখন 5 আর 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 5 সাথে কত হয় 35, 35 দুগুণী 70, 3 35-এ 105, আমাদের 150-এর ছোটো কিন্তু 105। এখন আরও যদি করি তাহলে 4 5-এ 20 0 হাতে 2 140। এখন আমাদের হচ্ছে 150-এর ছোটো হচ্ছে কয়টি সংখ্যা, 4টি সংখ্যা। কয়টি সংখ্যা, 4টি সংখ্যা। তাহলে এর সংখ্যা কয়টি, 4টি। এখন পি অফ এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে কত 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে আমাদের আনসার হচ্ছে 16। নেক্সট অঙ্কটিতে যাই। নেক্সট অঙ্কটিতে বলেছে একটি থলেতে 5টি নীল ও 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথমে আমরা সাদা হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা আছে কি 10টি, তাহলে আমাদের অনুকূল উপরে লিখবো হচ্ছে অনুকূল সংখ্যা, অনুকূল হচ্ছে 10টি, আর সম্ভাব্য মোট সংখ্যাটা লিখবো নিচে। তাহলে মোট বল আছে কয়টা 20, আর 10 30 আর 5 35টি, তাহলে এটা হচ্ছে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এটা কাটাকুটি করলে হয় 5 দুগুণী 10, 5 সাথে 35, তাহলে 2/7 হচ্ছে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা। এখন আমরা বের করব হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। প্রশ্নে চেয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। আমাদের যখন সাদা নার কথাটা বলবে, না হওয়ার সম্ভাবনার কথাটা বের করতে বলবে, তখন হবে 1 - 2/7। তাহলে 1 থেকে আমরা মাইনাস করে দিলে কিন্তু আমরা সাদা না হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 - 2/7 করলে কথা হয় 7 - 2 মানে হচ্ছে 5, 5/7, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/7। এখন নেক্সট অঙ্কটিতে যাই, দেখি কি বলেছে। নেক্সট অঙ্কটি আমি, এটা হচ্ছে আমাদের 15টি গণিত প্রশ্ন বিশেষে 46তম বিশেষে এসেছে। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ।